সুন্দরভাবে পাওয়া যায়, পূজা সুন্দরভাবে হয়। মা মনসার দয়াতে মানুষের সুন্দরভাবেই পূজা পাশা হইতেছে, কোনো অসুবিধা নাই। সাথে বাগানের মানুষ বাইরে থেকেও দেখার জন্য বাইরে থেকেও আয় বাগানের, এর কারণে তো এইরকম তো আমি দুর্গা পূজা যে আমরা আছে মহাদশমী যে দুর্গা পূজা, কিন্তু তার চেয়ে ওইটা বেশি ভিড় আছে। শ্রাবণের মানে লাস্টে আর ভাদরের ফার্স্টে ভাসান হয় আর কি। না রাত্রে সব জাগ্রত থাকে। মানুষ কেমন হয় দর্শনার্থী? মানুষ প্রচুর মানুষ, রাত্রে মানে পুরা এটা মেলার মতো প্রত্যেকটা ঘরে ঘরে, মানে ঘুমানির কোনো সিস্টেম নেই ঘরে ঘরে। আর মানে কেউ যদি মানসিক করে বাচ্চা কাচ্চা হয় না, কিংবা চাকরি নকরি কিংবা বিভিন্ন ধরনের সমস্যা নিবারণ যদি হয়ে যায়, তো সেই টানে আর কি হে মূর্তি আনিয়া পূজা দেয়। এরকমই মানে আমার মনে হয়, আশা করি মানুষ ফল পাইছে, এর জন্য পূজাটা দিনে দিনে আর কি মানে বড় হইতে আছে। এইভাবে প্রায় 7টা রাত পর্যন্ত থাকবে। এইটা তো খালি এক পার্ট, আরও ওইদিকে এক পার্ট আছে। এইটা দেবতাগুলো এখন সব বাকি আছে। এইটা ভাষা বিসর্জন হওয়ার পরে, ক্রসিং হওয়ার পরে আরেক পার্ট ভাসানো হবে। প্রায় 1 সপ্তাহ থেকে নিরামিষ করে তারা, মানে যে দুঃখে থাকবো হেও খুশি হইতেই লাগবে, মানে পরিবেশ এরকম আর কি। আমাদের একটা বিসর্জন ঘাট মানে খুব জরুরি আর কি। বিসর্জন ঘাট নাই আপনার? না, বিসর্জন ঘাট নাই। অতটা মূর্তি ভাসানি হয় কিন্তু বিসর্জন ঘাট নাই। এটা লেগে সরকারের এখানে আমরা মন্ত্রীর এখানে দেওয়া আছে। মার কাছে আরাধনা করবো গ্রামবাসীকে এবং আমাদের কাছাড়বাসীকে, যাতে সুখে শান্তি রাখে, যেটা আর কি শান্তির দ্বীপ বলা হয়। সাথে সাথে আসাম ভারতের মানুষের যেভাবে প্লাটে প্রাণ হারিয়েছে, যাতে আর এরকম ক্ষয়ক্ষতি ভারতবর্ষে না হয়, এটাই ঈশ্বরের নিকট প্রার্থনা করছি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 9181 307 221 আমাৰ এই নম্বৰত।